আমি কি এমন কিছু বললাম যাতে আপনাকে অসম্মান করা হয়, আপনাকে অপমান করা হয়? না তো, যা মনে হলো তাই বললাম। আপনি জানেন কতগুলো বছরই এই কিশোরীকে আমি আমার ভেতরে লুকিয়ে রেখেছি। কোনোদিনও আমি বাইরে বেরোতে দিইনি। কে বলবে বলুন তো, কে ছেলে মানুষটাই না ছিলাম আমি। বিশ্বাসই হয় না এখন। সারাক্ষণ দৌড়াদৌড়ি করতাম, এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতেই পারতাম না। তবে এখন আপনাকে দেখলে কি বলবে বলুন তো? ইদানিং দেখছি বেশ কয়েকদিন ধরে আপনার ভেতর থেকে একটা ছেলে মানুষ বেরিয়ে আসছে, একজন প্রাণ চঞ্চল কিশোরী। বয়সটা কিন্তু বেশ কম লাগছে আপনার। তাহলে তো তা আপনারই জন্য। আমার জন্য? সত্যি যদি কোনোভাবে এর জন্য আমি দায়ী হয়ে থাকি তাহলে আমি কিন্তু বেশ খুশি হব। আচ্ছা নিন, কথায় কথায় তো আসল কাজটাই ভুলে যাচ্ছেন। মাপুন মাপুন দেখি। এই দেখুন কমে গেছে। দেখলেন, বলেছিলাম না প্রেসার কমে যাবে, একদম নরমাল, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলেছিলেন ঠিকই। আপনি কি ডাক্তার নাকি? হ্যাঁ ডাক্তার? আমি মনের ডাক্তার। মনের ডাক্তার? সরি সরি সরি। কেন? বহুকাল এভাবে হাসি না, এভাবে হাসা আমাকে মানায় না। কে বলেছে আপনাকে যে আপনাকে হাসলে মানায় না? কে বলেছে আপনাকে? একজন মানুষ পৃথিবীতে হাসবে, খেলবে, ঘুরে বেড়াবে, আনন্দ করবে। খবরদার এই কথাটা কখনো বলবেন না আপনি। প্রমিস করুন। হ্যাঁ হ্যাঁ প্রমিস প্রমিস। আমার চোখের দিকে তাকিয়ে বলুন। হ্যাঁ মনে থাকবে। ছুঁয়ে বলুন আমাকে।
আমাদের কিন্তু দেরি করার একদম উপায় নেই। বললাম যে ভদ্রমহিলার একটা অপারেশন হবে, যতক্ষণ না অপারেশনটা হচ্ছে ওনাকে নিয়ে আসবো কি করে আমি? আর ওনাকে দেখে আমার যতদূর যা মনে হয়েছে উনি কতদূর কি কাজ করতে পারবেন যথেষ্ট সন্দেহ আছে। আর তোমাদের নিয়ন্ত্রণে, তোমাদের নির্দেশে উনি কোথায় কাজ করবেন না। তোমাদের নির্দেশ মানে? হঠাৎ করে আমাদের নির্দেশটা তোমাদের নির্দেশ হয়ে গেল কি করে, বুঝলাম না তো। আরে বাবা, তোমাদের মানেই তো আমাদের, এগুলো আবার নিয়ে কেন কথা বলছো? আসলে আগে আপনি বলতেন যে আমাদের নির্দেশ, আর এখন হঠাৎ করে বলছেন তোমাদের নির্দেশ। এটা আমি ঠিক বুঝতে পারছি না। শুনুন, উনি চাকরি জীবনে অনেকগুলো ক্রিমিনাল অপারেশন করেছেন, সেই সমস্ত কিছুর কন্ট্যাক্টস আমাদের চাই। তো বলছি, এই ভদ্রমহিলার সঙ্গে কথা বলে আমি যতটুকু যা বুঝতে পেরেছি আমি সেটাই বললাম। মাথায় রাখবেন, আপনাকে কিন্তু অভিনয় করার জন্য ওখানে পাঠানো হয়েছে। অভিনয়টা যেন আবার সত্যি সত্যি না হয়ে যায়। এই ধরনের কথাবার্তাগুলো বলার কিন্তু কোনো মানে হয় না। অনুজ চ্যাটার্জি হয়ে আপনি যদি ওনাকে মোল্ড করতে না পারেন তাহলে আর কি রইল? দেখুন, আমাদের বিশ্বাস অনুজ চ্যাটার্জি বললে উনি সব করবেন, সব। একটা মানুষ শুধুমাত্র ওই মানুষটার স্মৃতি আঁকড়ে ধরে বসে আছে, সেখান থেকেও তাকে মাটিতে ছুঁড়ে ফেলতে হবে? বাহ, এত তত্ত্বজ্ঞানের কথা বলছেন যে! এর আগে তো আপনার কাছ থেকে এরকম তত্ত্বজ্ঞানের কথা শুনিনি। এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা আপনার থেকে এক্সপেক্ট করি না। মানুষ বদলায়, তার চিন্তা ভাবনাও বদলায়। কখনো কখনো চূড়ান্ত অমানুষ, তাদের ভিতর থেকেও মনুষ্যত্ব বেরিয়ে আসে, ভালো মানুষটা বেরিয়ে আসে। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই। আমি যখন বলেছি ওনাকে নিয়ে আসবো, তখন নিয়ে আসবো। তা কিভাবে নিয়ে আসবেন সেটা কিছু প্ল্যান করেছেন? চিন্তা করার কিছু নেই, যখন যাব তখন নিয়ে যাব, তখন প্ল্যানিং করব। সব মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, সব মানুষকে আমি নিয়ন্ত্রণ করতেও পারি না। ইনিও ওরকমই একজন মানুষ। ওসব কথা এখন থাক, বুঝলেন? আপনার নিয়ন্ত্রণ শক্তি আছে কি নেই সেটা পরের কথা। মাথায় রাখবেন, এই টাস্কের উপরে কিন্তু আপনার অনেক কিছু নির্ভর করছে। হ্যাঁ, জানি জানি জানি, সেই তো একই কথা বলবে যে এটা কমপ্লিট করতে না পারলে মৃত্যু হতে পারে। কি যায় আসে, বেঁচে তো নিলাম অনেকদিন। এই লুকোচুরির জীবন আমার আর ভালো লাগছে না। মাথায় রাখবেন, এটা কিন্তু আমাদের একটা লড়াই। কিন্তু এই লড়াইতে আমি আর বিশ্বাস রাখতে পারছি না। হোয়াট? এই লড়াইতে আমার আর বিশ্বাস নেই। কি করে থাকবে? এই লড়াই তো মনুষ্যত্বের কথা বলছে না, এই লড়াই তো মনুষ্যত্বহীনতার কথা বলছে। এই লড়াইতে আমার আর বিশ্বাস নেই। শুনুন, আপনার সঙ্গে আমার কাজ যোগাযোগ রাখা, আর আমি আপনার সাথে যোগাযোগ রেখে চলেছি। আপনার সাথে আমার যা কথাবার্তা হলো আমি সবটাই স্যারকে জানাবো। আপনার যদি বেঁচে থাকতে খুব একটা ইচ্ছে না থাকে তাহলে সেটাও জানাবেন। হ্যাঁ, কারণ আপনি তো জানেন আমাদের কথা মতো না চললে কি। বারবার এক থ্রেট করো না আমাকে। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার এই জীবনে একটা থ্রেটহীন পিসফুল জীবন কখনো আসবে? না, আসবে না তো, আসবে না, সেটা আমি খুব ভালো করে জানি। আর আসবে না ডিউ টু ইউ গাইস। আমার জীবনের কোনোদিনই পিসফুল লাইফটা ফিরে আসবে, আমি জানি। বাবা, গুড্ডি সরকারকে এত ভালো লেগে গেছে নাকি? একটা ভুলভাল কথা শুনতে চাই না আমি ওনার সম্পর্কে। একে এভাবে চিৎকার করছেন কার সঙ্গে দেখি? কি হয়েছে? একটা তো ভুলভাল কথা বলছে। কে ফোন করেছিল আপনাকে? দেখি আপনার ফোনটা দিন। আজে বাজে কথা বলছে, আজে বাজে কথা বলছে। কি আজে বাজে কথা বলছে? কি হয়েছে? আপনার সম্পর্কে আজে বাজে কথা বলছে। আমার সম্পর্কে আজে বাজে কথা বলছে? কে? ফোনটা দিন তো দেখি। আপনার সম্পর্কে কেউ আজে বাজে কথা বলে আমি সহ্য করতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কি বলেছে বলবেন?
আমার গুড্ডি গুড্ডি